দীঘা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের উত্তাল জলরাশি ও উদ্দাম রূপ। সাধারণত বাঙালি ভ্রমণের হাতে খড়ি হয় দীঘা দিয়ে। এই দীঘা হয়তো অনেকবার গেছেন, কিন্তু দীঘার আশপাশের সব জায়গাগুলি ঘুরে দেখেছেন কি? আজ এই ভিডিওতে আমরা আপনাদের জন্য সব দর্শনীয় স্থানগুলি তুলে ধরব, তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন এবং আমার ড্রিম ওয়ার্ল্ডের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা যাক দীঘার দর্শনীয় স্থানগুলির মধ্যে কোন কোনটি আগে ঘুরে দেখেছেন। এবার আসি দীঘায় কি কি ঘুরবেন দেখবেন সেই ব্যাপারে। প্রথমে শুরু করা যাক উড়িষ্যার দিক দিয়ে। সুপ্রিয় দর্শক, ড্রিম ওয়ার্ল্ডের এই পর্বে প্রথমেই শুরু করা যাক বিচিত্রপুর দিয়ে। এটি একটি দ্বীপ যা জোয়ারের সময় ডুবে যায় এবং তখন দ্বীপে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে বেশ কিছু উদ্ভিদ। হাঁটু সমান জলে এই গাছগুলি মাঝ বরাবর ঘুরে বেড়ানো যায় এই দ্বীপে। দীঘা থেকে 14 কিলোমিটার দূরে এই দ্বীপ অবস্থিত। দ্বীপে পৌঁছানোর জন্য বোটের ব্যবস্থা রয়েছে। 6 জনের বোটের ভাড়া পড়ে 1200 টাকা। শেয়ারের অপশনও রয়েছে। দ্বীপে পৌঁছতে সময় লাগে 15 মিনিট মতো। দ্বীপে দেখা মেলে বিভিন্ন প্রজাতির কাঁকড়া, পাখি এবং শ্বাসমূল ও ঠেসমূল বিশিষ্ট উদ্ভিদের। এখানে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। রয়েছে টয়লেটের ব্যবস্থাও। টিকিট কাউন্টার থেকে বোটিং পর্যন্ত যাওয়ার জন্য টোটো গাড়ি রয়েছে। আপনারা চাইলেই এখান থেকে সামুদ্রিক কাঁকড়া কিনতে পারেন বাড়ির জন্য। বিচিত্রপুরে রয়েছে উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের নেচার ক্যাম্প। জঙ্গলের ঘেরা নেচার ক্যাম্পটি ভারী সুন্দর, চাইলে এখানে থাকতেও পারেন। বিচিত্রপুর বোটিং শুরু হয় সকাল 6টা থেকে বিকেল পর্যন্ত। দীঘাতে থেকে বিচিত্রপুরের অটো ভাড়া পড়ে 600 থেকে 700 টাকা পর্যন্ত। বিচিত্রপুর থেকে ফেরার পথে প্রথমেই নজর পড়বে ইসকন মন্দির। উড়িষ্যার মন্দিরের ধাঁচে বানানো এই মন্দিরটি। ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এরপর বিচিত্রপুর থেকে ফেরার পথে দেখে নিন চন্দনেশ্বর মন্দির। মহাদেব পূজিত হন এখানে। মন্দিরে পুজো দেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। দীঘা থেকে চন্দনেশ্বর মন্দির যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা পুরো গাইড সহ। এরপর আসা যাক তালসারি বিচে। এখানে সুবর্ণরেখা নদী সমুদ্রে মিশেছে। সেই নদীতে চলে নৌকো। নদীর পাড়ে রয়েছে একটি বিস্তীর্ণ চর, তারপরেই উত্তাল সমুদ্র। নৌকা চেপে নদী পেরিয়ে পৌঁছে যাওয়া যায় ওই চরে। ভাড়া পড়ে জনপ্রতি 100 টাকা। এখানে বাইরে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। হয়েছে শৌচালয়ের সুব্যবস্থা। দীঘা থেকে দূরত্ব 8 কিলোমিটার। পরবর্তী গন্তব্য হতেই পারে উদয়পুর বিচ। উদয়পুর পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সীমানায় অবস্থিত। বিচে যাওয়ার পথে বেশ কিছু দোকান পাবেন এখানে। এখানে বিচের ওপরে চেয়ার টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা রয়েছে। সমুদ্রের জলে পা ডুবিয়ে চিংড়ি এবং কাঁকড়ার স্বাদ নেওয়া যায় এখানে। তবে জায়গাটি বন্ধু বান্ধব নিয়ে মজা করার জন্য ঠিক আছে, তবে পরিবার নিয়ে আসাটা অতটা সুইটেবল নয়। এখানে বাইক ভাড়া পাওয়া যায়। সেই বাইক নিয়ে চাইলেই বিচে ঘুরে আসতে পারেন। বাইকের ভাড়া পড়ে 100 টাকা। তবে উদয়পুর বিচটি ফ্ল্যাট হওয়ায় এখানে তুলনামূলকভাবে ঢেউ কম, তাই ভালোভাবে স্নান করা যায়। তবে সকলের কাছে বিনীত অনুরোধ, দয়া করে মদ্যপ অবস্থায় জলে নামবেন না এবং বোতল ভেঙে বিচে ফেলবেন না। এরপরের গন্তব্য হতেই পারে ওশিয়ানা পার্ক। দীঘায় নতুন তৈরি হয়েছে এই পার্কটি। ঝাউবনের মধ্যে দিয়ে সিঁড়িতে উঠতে হয় অনেকটা উপরে এবং উপরে উঠে উত্তাল সমুদ্র, অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাতে ভালো লাগবে। উদয়পুর বিচের ঠিক পাশেই আপনি মনে করলেই পায়ে হেঁটেও আসতে পারেন এখানে সমুদ্র তটটি বাঁধানো এবং বসার জায়গা করে দেওয়া হয়েছে। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে, সেখান থেকেও সমুদ্রের অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানে রয়েছে ওশিয়ানা রিসর্ট, যেখানে খাওয়া ও থাকার সুবন্দোবস্ত রয়েছে। এবার আসা যাক মূল দীঘার দর্শনীয় স্থান প্রসঙ্গে। আপনি কি পুরনো দিনের দীঘার ঝাউবনকে মিস করছেন? তবে ঘুরে নিতে পারেন দীঘার নেচার ট্রেল। ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে 1.5 কিলোমিটার এই নেচার ট্রেল। তার পাশেই রয়েছে উত্তাল সমুদ্র। এন্ট্রি ফি 30 টাকা।
এরপর ঘুরে দেখে নিতে পারেন দীঘার ঢেউ সাগর পার্ক। পার্কের ভেতরে বোটিং সহ টয় ট্রেন, বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে গেমিং জোন। তবে সন্ধ্যার পর এই পার্ক দেখতে খুব সুন্দর লাগে। সঙ্গে বাচ্চা থাকলে এখানে অবশ্যই আসুন, বাচ্চারা খুব আনন্দ উপভোগ করবে। এছাড়াও এখানে রয়েছে ময়ূরপঙ্খী নৌকো ও বিভিন্ন খাওয়ার স্টল। তবে ভেতরে জিনিসপত্রের দাম একটু বেশি। পার্কের এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা। দীঘা থেকে টোটো ভটভটি করে সহজেই এখানে আসা যায়। দীঘায় বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন মজার জিনিস ঘুরে দেখুন। সায়েন্স পার্ক বা সায়েন্স সিটি বাচ্চাদের খুবই ভালো লাগবে। বাচ্চারা বইয়ের পাতায় যা পড়ে তা হাতে নাতে এক্সপিরিয়েন্স করতে পারবে। এখানে রয়েছে 3D শো ও তারামণ্ডল। এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা। এরপর ঘুরে দেখে নিন মেরিন অ্যাকোয়ারিয়াম। এর বাইরে ঢোকার মুখে বিশাল একটি তিমি মাছের কঙ্কাল, যা 2012 সালে দীঘাতেই পাওয়া যায়। ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এবার চলুন ঘুরে দেখি অমরাবতী পার্ক। দীঘার রোপওয়ের অভিজ্ঞতা নিতে হলে চলে আসুন অমরাবতী পার্কে। পার্কটি বেশ বড় এবং সাজানো রয়েছে। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে। এন্ট্রি ফি 30 টাকা জনপ্রতি। রোপওয়ে ফি বড়দের 80 টাকা, বাচ্চাদের 40 টাকা। অমরাবতী পার্ক ঘুরে দেখে নিতে পারেন কাজল দিঘি। টয় ট্রেনের অভিজ্ঞতা নিতে চাইলে এখানে আসতে পারেন। এরপর ওল্ড দীঘায় ঘুরে দেখুন বিশ্ব বাংলা পার্ক। পার্কটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সন্ধ্যায় যখন আলো জ্বলে ওঠে ওল্ড দীঘা পার্ক খুব সুন্দরভাবে জমে ওঠে। প্রসঙ্গত বলি, দীঘায় কম খরচে মনোরম পরিবেশে পরিবার নিয়ে ও বন্ধু বান্ধব নিতে চাইলে থাকতেই পারেন হোটেল ইউটোপিয়াতে। ওল্ড দীঘার থানার ঠিক পেছনে এই হোটেল। রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন, এসি ও নন এসি 2 ধরনের রুম রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট, 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ এবং ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। হোটেলের নিজস্ব রেস্তোরাঁতে সুস্বাদু খাবারও পাবেন। এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। এবারে আসা যাক দীঘার পূর্ব দিকের স্থানগুলির ব্যাপারে। প্রথমে শুরু করছি দীঘার মোহনা দিয়ে। দীঘা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে দীঘা মোহনা। চম্পা নদী এখানে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। দীঘা থেকে টুকটুকে করে পৌঁছে যাওয়া যায়। এখানে ভাড়া পড়ে জনপ্রতি 50 টাকা। এখানে এলে মাছের বাজারটি ঘুরে দেখতেই পারেন। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে। চাইলে বাড়ির জন্য মাছ কিনতেও পারবেন। এখানে সস্তায় বেশ ভালো শাঁখাও পাওয়া যায়। এখান থেকে রাতের ভিউটাও অসাধারণ। এরপর চলুন শঙ্করপুরের দিকে। একসময় শঙ্করপুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে পার্ক ও বিভিন্ন ধরনের স্কাল্পচার। এখানে সমুদ্র তটটি বাঁধানো এবং বসার জন্য সুব্যবস্থা রয়েছে। দীঘা থেকে অটোতে ভাড়া পড়ে 200 টাকা জনপ্রতি। এবার শঙ্করপুর থেকে এগিয়ে চলুন তাজপুরের দিকে। কিছু বছর আগেই তৈরি হয়েছে সৈকত সুন্দরী রোড বা মেরিন ড্রাইভ, যা দীঘাকে যুক্ত করেছে মন্দারমণির সাথে। এই পথেই শঙ্করপুর ও তাজপুরের মাঝের অংশটি সবচাইতে সুন্দর। একেবারে সমুদ্র ধার ঘেঁষে উত্তাল সমুদ্র দেখতে দেখতে এগিয়ে চলা এই এক অসাধারণ অভিজ্ঞতা। এর পরবর্তী গন্তব্য হোক তাজপুর। এই তাজপুরে স্নান করতে খুব ভালো লাগবে, কেননা দীঘার তুলনায় অপেক্ষিতভাবে এখানে লোকজনের ভিড় কম। এরপর আসা যাক ভ্রমণ প্রেমীদের জনপ্রিয় মন্দারমণি প্রসঙ্গে। এখানে হোটেলগুলি একেবারে সমুদ্র লাগোয়া, তাই সমুদ্রকে ভালোভাবে উপভোগ করা যায়। মন্দারমণিতে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি করার, এছাড়াও এখানে হর্স রাইডিং করা হয়। এখানে বিভিন্ন সামুদ্রিক দোকান ও খাবারের দোকানও রয়েছে। চাইলেই ফিশ মাছ দিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারেন। মন্দারমণি থেকে একটু এগোলেই পড়বে লাল কাঁকড়া বিচ। এখানে অনেকগুলি লাল কাঁকড়া একসাথে দেখতে পাওয়া যায়। নির্জন সমুদ্র সৈকতের মজা নিতে চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। আপনি কি নির্জন একাকিত্ব সমুদ্র সৈকত দেখতে ভালোবাসেন? তাহলে ঘুরে আসতে পারেন বগুড়ার জলপাই বিচ থেকে। লাল কাঁকড়া বিচ থেকে 9 কিলোমিটার এবং ওল্ড দীঘা থেকে 34 কিলোমিটার। এর পরের গন্তব্য হোক দীঘা গেট। যারা নিজেদের গাড়ি বা বাসে আসতে চান তাহলে এই গেটে আসতে হবে না, কেননা দীঘা ঢোকার সময় পড়বে এই গেট। এই গেটটি রাতের বেলায় অসাধারণ সুন্দর লাগে। দীঘা থেকে একটি গাড়ি ভাড়া করে নিয়ে একে একে সব পূর্ব দিকের জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন। আলাদা আলাদা করে গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন নেই। দীঘায় কিন্তু এখনো দেখার জিনিস বাকি রয়ে গেছে। কি ভাবছেন, আরো কি দেখার আছে? কি বলুন তো?
আরে দীঘার সমুদ্র এখনো দেখা হলো না। ওল্ড ও নিউ দীঘা সি বিচ না দেখলে দীঘা আসার কোনো মানেই হয় না। সমুদ্র স্থান ও উত্তাল ঢেউয়ের আশায় তো বারবার দীঘায় ছুটে আসা, তাই না? দীঘায় দর্শনীয় স্থানের মধ্যে আরও একটি দর্শনীয় স্থান খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে। সেটা হলো দীঘার জগন্নাথ মন্দির। এখন দীঘায় গেলে নির্মীয়মান এই মন্দিরটি বাইরে থেকেই দেখতে পাবেন। আগামী দিনে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই দীঘা। তবে আপনাদের কাছে অনুরোধ, যেখানে সেখানে আবর্জনা ফেলে নোংরা করবেন না, এতে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর পরিবেশের আনন্দ লাভ থেকে বঞ্চিত হবে। দীঘার দর্শনীয় স্থানের আপনারা কটি করে দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকুন। আজ এতটাই। আগামী পর্বে আসছি নতুন একটি জায়গা নিয়ে। ধন্যবাদ।